মাথায় তো গরম ভাব বেরোচ্ছে। আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি কালকে পর্যন্ত ভালো ছিলাম, আজকে অতটা ভালো না। থেকে মার সকাল থেকে দেখি জ্বর এসছে। এই গরমের মধ্যে আমরা গায়ে জামা দিয়ে থাকতে পারছি না, আর মা কম্বল জড়িয়ে শুয়ে আছে। তো ওষুধ খাও, কিছু খেয়ে চলো, খেয়ে নেবা। ঘরে ওষুধ আছে, সেইগুলো খেয়েছে। তারপরে বাবাকে বললাম ওষুধ নিয়ে আসতে, বাবা ওষুধ নিয়ে আসবে, ওটাও খাওয়াবো। যদি দেখি না কমে, বিকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবো। মাকে উঠালাম, কারণ শুয়ে থাকলে তো হবে না, একটু মাথায় জল ফল দিতে হবে। কারণ আমার যখন জ্বর আসতো মা করে দিত, দেখতাম কমে যেত। চলো মাথায় জল দেবা, তাহলে কমবে। চলো যাও। তো শরীরটা এত খারাপ, যেহেতু জ্বর এসছে, এই কল পরে মার যাওয়ার ক্ষমতা নেই। বললাম এখানে বসো, বাবা হলো যে বাবা জল নিয়ে আসছে, আমি বলছিলাম দিয়ে দেবো। তো বাবা যেহেতু স্নান করছে, তো বাবা মার মাথায় জল দিয়ে দিক। মাথা নিচু করতে হবে তো, না? মাথায় তো গরম ভাব বেরোচ্ছে। ওই ওষুধটা খেয়ে নেওয়া। তো বন্ধুরা, আমি শুয়ে একটু ভিডিও এডিট করছিলাম, আর মা এইদিকে জ্বর অবস্থায় খাবার বাড়া শুরু করেছে। আমি তো নিয়ে নিচ্ছি। তো তুমি যাও যাও যাও, শুয়ে থাকো, আমি দিচ্ছি। আমি তো কাজ করছিলাম ফোনে একটা। যাও, তরকারি কি মিটকেছে? নিয়ে আসছি আমি, তুমি চলে আসো ঘরে। এই হলো বেড়ে নিচ্ছি, আমি বললাম নিয়ে আসছি, শোনে না কোনো কিছুই। ধুয়ে আসি, আমি এই করছি। বসো বসো। চলে এসেছি কলপাত থেকে হাত ধুয়ে, এবার বেড়ে নিই। জ্বর এসছে বলে কিছু খাবে না, একটু কিছু খেতে হবে, তারপরে তো ওষুধ খেতে হবে। তো বন্ধুরা, সবারটা বাড়া কমপ্লিট হয়ে, ধরো আমি কলপাড়ে গেছিলাম খাওয়া দাওয়ার পরে হাত ধুতে। তো মাকে তো খাবার দিয়ে এলাম, তো মা খেয়েছে। তারপরে দেখি ওষুধটা খেয়েছে নাকি, আমি তো জানি না। বাবা ছিল, শুয়ে পড়েছে। ওষুধ খেয়েছো? তোমার কি একদম ই লাগছে নাকি? এমন এটা গায়ে দিয়ে, আমি তো গরমে টিকতে পারছি না। তা চলো, আর একটু সন্ধ্যাবেলার দিকে আমার সাথে যাবা, এই গেটে গেটে ডাক্তারের কাছে যাওয়া। চলো। ওষুধ খেলাম, সামান্য একটু ওষুধ খেয়েও কমছে না, ডাক্তারের কাছে যেতে হবে তো। বাবা পাল্টাই এখন আনলো তো ওষুধ, সেই ওষুধ না না, ডাক্তারের কাছে যেতে হবে। যে গেটে এখানে আছে ডাক্তার। তুমি কি গেটের এখানে দেখাবো না কোথায় দেখাবা? কালো ডাক্তারেরই দেখায়। কালো ডাক্তার। আর শোনো, সোনার ওষুধ আমার ধরে না। তো যাই হোক, যেই ডাক্তারই দেখাবা, তো তুমি আমার সাথে যাবা। কারণ জ্বর কমছে না, আর নিজে ওষুধ খেয়ে খেয়ে যদি জ্বর না কমে, তো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াটা, এটাই আমি বেটার মনে করি। তো একটু হোক সন্ধ্যাবেলার দিকে, কারণ এখন বন্ধ আছে তো ডাক্তারখানা, খুলবে তারপরে নিয়ে যাবো। 6টার সময় তো ঠিক আছে। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমি রেডি হয়ে আছি, মাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। তো মা তো জ্বর, এখন ঘুম থেকে উঠলো। চলো যাবো তো। হ্যাঁ, এই জ্বর তো কমে আছে তো, ওষুধ খেয়ে জ্বর কমছে তো। তো কি যাওয়া? মন মন করলো আজকে রাত দেখো, কালকে সকালবেলা যাই। হ্যাঁ, শরীরটা এখন পুরো ঠান্ডা তো, জ্বর কমছে তো। তো তাও হলো, যদি ইচ্ছা করে মানে যে ডাক্তারের কাছে যাওয়া, তো যেতে পারো। তো ওষুধ নিয়ে আসা হয়েছে, ওষুধ চলছে, ওষুধ খাচ্ছে, তো জ্বর কমে আছে। তো তার মধ্যে আবার ওষুধ নিয়ে আসাটা ঠিক হবে না। তো শরীরটা এখন ঠিকই আছে, যদি দেখি সকালবেলা ঠিক না হয়, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারণ ওষুধ এক গাদা ওষুধ নিয়ে আসা হয়েছে, ওষুধ চলছে, ঠিক আছে। তো ভগবানই সুস্থ করে দিয়েছে তাড়াতাড়ি, কারণ দেখছিলাম তখন সেই জ্বর কাঁপছিল। ভগবানের আশীর্বাদ আছে, তোমাদের আশীর্বাদ আছে, এর জন্য মা ঠিক হয়ে আছে। থাক, তাহলে শুয়ে থাকো। হ্যাঁ।
3 hours later. তো বন্ধুরা দেখো, মার এত জ্বর, মাকে বারবার বললাম যে আমি দোকান থেকে খাবার নিয়ে আসি, দোকান থেকে কিনে খাবো। যেহেতু রাত্রে হলো কোনো ব্যাপার না, এই জ্বর অবস্থায় মা চলে যাচ্ছে রুটি তৈরি করতে। তো বাইরের জিনিস আমি তো প্রায় খাই, মা আমাকে বাইরের জিনিস অতটা খেতে দেয় না, শরীর খারাপ খাবে, যে তোমাদেরকে দেখাচ্ছি। আর বললাম যে রুটি মুটি করতে হবে না, শরীর খারাপ নিয়ে আমি তো কিনে নিয়ে আসতাম। হ্যাঁ, কিনাতে খাবো না, শরীর জ্বর হলে মানুষকে একটু মানিয়ে নিতে হয়। তার হাঁড়িতে ভাতও বসিয়ে দিতাম একটু। বাবা তুমি কিছু বলতে না শরীর খারাপ নিয়ে? তোমার তো ওটাই শরীর, তোমার জ্বর দেখছে না এখন, তো শরীরটা একটু জ্বর কমছে তাই। আর কি রুটি দিয়ে কাঁঠাল দিয়ে হবে? বাবা কাঁঠাল নিয়ে এসছে, বাবা সেই বড় সাইজ তো, বিরাট বড়। মা শুনবে না, মা বলে আমি বাইরের জিনিস খেলে আমার শরীর খারাপ হয়। তো এর আগে প্রায় বাইরের ভাজাভুজি অতিরিক্ত খেতাম, তো মার জন্য আমি বন্ধ করে দিয়েছি। মার জন্য না, আমিও খেতাম, প্রায় দেখতাম একটার পর একটা প্রবলেম হতো। তবে আগে দেখতাম ঘন ঘন বিরিয়ানি খেতাম, এখন ওটাও প্রায় বন্ধ করে দিয়েছি। আগে ধরতে হলে সপ্তাহে তিনবার বিরিয়ানি হতো, এখন ধরতে হলে মাসে মনে হয় একবার দুবার হয়তো খাই, তাও খাই না। মা বলছে তেলের জিনিস বাইরের জিনিস অসুবিধা হয়, আমার পেটের প্রবলেম হয়। তো কাঁঠাল দিয়ে রুটি দেখি, কাঁঠালটা যদি ভালো হয় তবে রুটি ভালো লাগবে, আর কাঁঠাল যদি ভালো না হয় রুটি করে খাওয়া যাবে না। না খাওয়া যাবে, খাওয়া যাবে, মিষ্টি আছে, ঠিক আছে। The next day. তো গেট আটকায় দাও, আমি দেখি কোন দিক দিয়ে যাবো। এই যাবো কাদার ভিতর দিয়ে নাকি এই জমি দিয়ে যাবো? হ্যাঁ, এদিক দিয়ে যাবো, জমিতে জল না, দেখি তাহলে এর মধ্যে দিয়ে যাই। তাহলে বাবা বলছে জমি দিয়ে যেতে হবে না, তাহলে এদিক দিয়ে যাই। একটু সাইকেলটা স্পিডে টানিয়ে দেখি। ওই কাদায় পার করে আসলাম, এই জমিতে দেখো এত জল হয়ে আছে, এর জন্য বাবা না করলো। সাইকেল জোরে চালিয়ে এসছি, সাইকেলে তো 12টা বাজবে। আমাদের এই বড় রাস্তায় চলে এসেছি, আর আজকে সকালের থেকে ওয়েদারটা খুব ভালো লাগছে। আর আজকে বন্ধুরা আমি কাজে যাচ্ছি, আজকে তো তার মানে দেখবে কি প্রমাণ পাও। আজকে কাজে যাচ্ছি মানে গরম দেবে, রোদ্দুর দেবে, তো ভালোই মেঘলা মেঘলা আছে, ভালোই লাগছে। বাবা আজকে সূর্য মনে হয় দক্ষিণ দিকে উঠছে। আজকে মিস্ত্রির সাথে দেখা মানে বিরাট ভাগ্যের ব্যাপার, দেখা হয় না মালের সাথে, মাল হলো বেরিয়ে যায়। তো সূর্য, হ্যাঁ এখনো সূর্যই ওঠেনি, তো আমি বললাম দক্ষিণ দিকে সূর্য উঠছে। চলো, এই সন্ধ্যা হলের সামনে আমরা এখন, তারা কেউই আসেনি, চলো কড়া প্যাক মেরে আসি। কি নিল, রঙিন জল নাকি? রাম, হ্যাঁ সকাল সকাল রামই ভালো। আমি নিয়ে নিয়েছি রামের প্যাক। রামের প্যাক যেহেতু মারলাম, এনার্জি চলে এসছে, এখন পুরো দমে কাজ হবে। আর মিস্ত্রি নিল কি, এ কি শালা, তুমি বললে রামের প্যাক নিচ্ছ? হ্যাঁ, এখনো তো এত বড় হয়ে আছে, এখনো দুধ খাও। তো কারখানায় চলে এসেছি, একজন মিস্ত্রি আসেনি, আমরা 4 জন হয়েছে, এখন ওয়েট করছি, এখনো রেডি হয়নি। এই উনুন সেট করছে, উনুন সাজাচ্ছে মুঠো ফুটো দিয়ে। এই যে কয়লা নিয়ে এসছে, কয়লা নিয়ে আসা রেডি। 2 hours later. এই যে এটা হচ্ছে লাল টিফিন, এই মিস্ত্রি পাল্টে দিচ্ছে। আমাদের কাজ শেষ, এবার বাড়ির দিকে যাই। মিস্ত্রি পিছন দিকে আছে, এর জন্য ওয়েট করছি। চলো, এই যে মিস্ত্রি আসলো। তো বন্ধুরা আজকে ওয়েদারটা দেখো, কোনো মেঘ ফেঘ নেই, আজকে বৃষ্টিও হয়নি, আমি যেহেতু কাজে এসছি না। বন্ধুরা এই সবে বাড়িতে আসলাম, এখন স্নান টান করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। মায়ের শরীর খারাপ নিয়েও এই রান্না বান্না করছে। তো আমি কাজে গেছিলাম, বলে গেছিলাম যে শরীর খারাপ করতে হবে না, তাও শোনেনি। এদিকে মাছ, এইদিকে বড়া। 2 hours later. তো বন্ধুরা এখন যাই একটু দোকানে, তো একটা জিনিস আনতে যাচ্ছি, দেখি দোকান খুলছে কিনা। ও বাবা, দোকান তো বন্ধ, দোকান খোলেই তো নেই। সন্ধ্যাবেলার দিকে যেহেতু ওই ওষুধটা আমার লাগে, আর পেলাম না।
তো থাকবো কি করে বন্ধুরা তোমরাই বলো। যেহেতু বাড়িতে যাচ্ছি এই জমি দিয়ে, বাবা কি জল, এত পরিমাণে বৃষ্টি হয়ে যায় জমিতেও জল জমে আছে। আর রিস্কটা একটাই লাগে যোগ, তো যাবো না বলছিলাম, কিচ্ছু করার নাই, কারণ প্রত্যেক দিন কারোর বাড়ির উপর দিয়ে যেতে না ভালো লাগে না। অবশ্যই কিছু বলবে না, কিন্তু কোনো কারণবশত যদি বলে বসে তো খারাপ লাগবে মনটা। জমিতে চারিদিকে জলে জল, মাছ দেখা যাচ্ছে না, মাছ দরকার ছিল।